বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কী রেসিপি, চলো সেটা তাহলে দেখাই। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পুর ভরা পুঁই শাকের বড়া। চিংড়ি মাছের পুর ভরা পুঁই শাকের বড়া। তো চিংড়ি মাছের পুর ভরা পুঁই শাকের বড়াটা আমি কিভাবে করছি তোমাদের সেটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি। ময়দা, চালের গুঁড়ো, কালো জিরে, নুন, হলুদ, মিষ্টি, একটু কাঁচা লঙ্কা পেস্ট, একটু চিনি আর তোমার সব দিয়ে আমি একবারে ব্যাটারটা তৈরি করে রেখেছি। ও তার মধ্যে একটু কালো জিরে দিয়েছি। সব দিয়ে একবারে ব্যাটারটাকে তৈরি করে রেখেছি। এইবার পুরটাকে দেখো আমি তৈরি করেছি কি দিয়ে। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সেটা দিয়েছি। নুন, হলুদ, মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে কড়াইতে ভালো করে নেড়েছি। নাড়ার পরে তার মধ্যে ছোট ছোট 3টে আলু সেদ্ধ আমি দিয়েছি, দিয়ে ভালো করে ওই পুরটার সাথে নেড়েছি। নেড়ে এবার আমি পুঁই পাতার মধ্যে সব ভরবো। এ দেখো, চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এ দেখো পুঁই পাতা, একটা পুঁই পাতা। এ দেখো পুর আমি কিছু ভরে রেখেছি, সব তো দেখানো সম্ভব না বন্ধুরা। ওই জন্য কিছু কিছু পুর আমি তৈরি করে রেখেছি। পুর ভরে পুঁই পাতাগুলো সব গুছিয়ে রেখেছি। এবার বড়া করব। তোমাদের আমি একটা দেখাচ্ছি, দেখো। এই দেখো, এক হাতে তো বন্ধুরা অসুবিধা হচ্ছে একটুখানি। আচ্ছা, পুরটা দিলাম, এর মধ্যে দেব তিনটে চারটে চিংড়ি মাছ দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এইবার এইটাকে, পাতাটাকে এইভাবে মুড়ব আর এটা এইভাবেই করব। দিয়ে এবার ব্যাটারে চুবাবো। দেখো, ব্যাটারে আমি চুবাচ্ছি। ব্যাটারে চুবিয়ে এবার আমি পুঁই পাতাটাকে দেব তেলের ওপর। এই দেখো, ওপর দিয়ে একটুখানি ব্যাটার দিয়ে দিই। এইভাবে আমি বড়াগুলো করে নেব পরপর সব। এইগুলো আমি তৈরি করে রেখেছি, পুর ভরে সব তৈরি করে রেখে দিয়েছি। এবার আমি তেলের উপর সব এক এক করে দেব। পুঁই পাতাগুলো না একটু ছোট ছোট হয়ে গেছে বন্ধুরা, আর একটু বড় বড় হলে ভালো হতো। কালকে আমার কর্তা বাজার থেকে পুঁই শাক নিয়ে এসছে, তাই ভাবলাম যে চিংড়ি মাছটা যখন করবোই আজকে, পুঁই পাতার মধ্যে চিংড়ি মাছটা পুর দিয়ে বড়া করি। চিংড়ি মাছ তো এমনি ডালনা, তারপরে ঝাল সবই খাওয়া হয়, ভাপা সব খাওয়া হয়। চিংড়ি মাছ দিয়ে আজকে যেহেতু রয়েছে চিংড়ি মাছটা, ওই জন্য আজকে নতুনভাবে একটুখানি পুঁই পাতার বড়া করলাম চিংড়ি মাছের পুর ভরে। তা তোমরা কে কে এইভাবে পুঁই পাতার পুর ভরে, চিংড়ি মাছের পুর ভরে বড়া করে খেয়েছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর অবশ্যই জানিও যে কেমন হলো আমার আজকের ভিডিওটা, কমেন্টে কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবে। আমি সর্ষের তেলেই ভাজছি বড়াটা, যেহেতু ভাত দিয়ে মেখে খাওয়া হবে ওর জন্য সর্ষের তেলে আমি ভাজছি বড়াটাকে। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। দেখো, পুরটা আমি তৈরি করার সময় তোমাদের আর দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওর জন্য আমি আর পুর করাটা দেখাতে পারিনি। পুর করার পরে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে যদি বন্ধুরা পুরটা আমি যেভাবে করেছি এইভাবে যদি আলু সেদ্ধ খাওয়া যায় না, এই পুরটা দিয়ে তোমরা ভাত মেখেও খেতে পারবে। এটা দিয়ে ভাত মেখে খেতেও খুব টেস্ট লাগে। দেখো, বড়াটা এবার আমি করে নিচ্ছি, প্রায় আমার হয়ে গেছে বড়াটা।
তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখো হয়ে গেছে আমার পুর ভরা চিংড়ি মাছের পুর ভরা পুঁই পাতার বড়া আমার আজকে কমপ্লিট। আজকের মতো টাটা, বাই বাই।